আজকে আমরা মানদণ্ড নিয়েছি সৌদি আরবকে, আজকে আমরা মানদণ্ড হিসেবে দেখতেছি তাকওয়া মসজিদকে। যে না, তাকওয়া মসজিদ কোরআন সুন্নাহর মতোই কথা বলার চেষ্টা করে, কিন্তু এই তাকওয়া মসজিদের ইমাম সাহেবেরও পদস্খলন হতে পারে, মাঝে মাঝে ফতোয়া কোরআন সুন্নাহর বাইরে চলে যেতে পারে। তাই বলে ইমাম সাহেবকেও আবার নিচু চোখে দেখা যাবে না, কারণ এখানে যারা আসে তারা কিন্তু এমনি আসে না, তাদের যোগ্যতার ভিত্তিতে আসে। কিন্তু মতের বিপরীত পার্থক্য হতে পারে। যেমন ইমাম মালিক, তিনি ইমাম, তাই না? ইমাম, যখন তাকে 100টা প্রশ্ন করা হলো 99টা পারলেন না, তাই বলে কি জাতি তাকে ভুলে গেছে? ইমাম মালিককে তাকে স্মরণ করে রেখেছে। যেই জিনিসটা জানেন না সেই জায়গায় বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, এই প্রশ্নের মাসআলা আমার এখনো জানা নাই। তাহলে যে ব্যক্তি কোনো শরীয়তের বিধান সম্পর্কে ফতোয়া দিতে জানে না, বা কোনো একটা মাসআলার ব্যাপারে তার জ্ঞান নাই, এরপরে তিনি যদি আল্লাহু আ'লাম বলেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহর উপর সব বিষয়গুলো ন্যস্ত করেন, তাহলে এই আলেমই হবে একজন ভদ্র তাকওয়াশীল আলেম, এবং তাকেই আলেম হিসেবে ধরা হবে। বরঞ্চ যিনি না জানার পরে নিজের দক্ষতা দিয়ে, কিয়াস দিয়ে কোনো একটা ফতোয়া জাহির করার চেষ্টা করে, যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন সুন্নাহকে তোয়াক্কা না করে, তাহলে সে আলেম আলেমদের তথ্য অনুযায়ী আলেম না। কারণ আলেম হলো সেই ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই যারা আলেম সমাজ। আর যে আল্লাহকে ভয় করে সমস্ত ফতোয়া যেটা তার বিষয়ে ধারণা নাই সে ব্যাপারে সে যদি বর্জন করে, তাহলে সেই প্রকৃত আলেম। এটা হলো আলেমের সংজ্ঞা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. الحمد لله. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যদিও তার ফরজ ইবাদতগুলো মানুষ আদায় করে, ফরজিয়াতগুলো আদায় করলেই হয়ে যায়। জান্নাত যাওয়ার জন্য ফরজ আদায় করলে যথেষ্ট হয় না? যথেষ্ট হয়ে যায়।
যেমনই ভাবে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন আমল করলে জান্নাত আমার জন্য নিশ্চিত হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুসাল্লি সালাওয়াতুল খামস, তুমি সালাত আদায় করো যেগুলো ফরজ, আল মাকতুবা ফরজ সালাত সেগুলো আদায় করো, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়া তাহুজ্জাল বাইত, যদি হচ্ছে হজ তোমার উপর ফরজ হয় তাহলে হজ তুমি করো। তারপর যাকাত বলছিল, তো আদিস যাকাত, যাকাত প্রদান করো যদি সামর্থ্য হয়। তাহলে এই আমলগুলো করলে সে জান্নাত চলে যাবে। মানুষের জান্নাত যাওয়ার জন্য আহামরি বেশি কিছু আমল প্রয়োজন নেই, তবে কোনো মানুষ যদি বেশি আমল করে তার জান্নাতের তারতম্যটাও হবে সেরকম। কেউ যদি বেশি ইবাদত করে, আল্লাহ কি তাকে সমান জান্নাত দিবেন যে ব্যক্তি ইবাদত করে না, শুধু ফরজের উপর নিয়েই সে সন্তুষ্ট? কখনোই না। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়েছে আর যে ব্যক্তি খাটে ঘুমায় ঘুমায় দিন পার করতেছে, দিন পালন করতেছে, সেই ব্যক্তি আর সেই মুজাহিদ কি সমান? এজন্য তো জান্নাতের স্তর আছে। যে ব্যক্তি যত আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করবে, নিজের জীবনটাকে বিলীন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে সরিষা পরিমাণ কোনো দুনিয়াবি স্বার্থ সেখানে ঢুকাতে রাজি না, সেই ব্যক্তির জান্নাতটা অবশ্যই বড়। কিন্তু জান্নাত পাওয়ার জন্য আবার বেশি আমলের প্রয়োজন নেই। বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল কলিলু মিনাল আমাল, তোমার আমলটাকে সৎভাবে আমলটা করার চেষ্টা করো, খাঁটি ভাবে করার চেষ্টা করো, তাহলে তোমার জন্য যদি কম আমলও করো, এই কম আমলও তোমার জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে, কোনো ব্যক্তি শত আমল করলে যদি সেটা রাসূলের শিখানো পদ্ধতিতে না হয়, আমলে সালেহ না হয়, তাহলে সেই ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তাই আমলে সালেহ, সব আমল আমাদেরকে করতে হবে। যেমনই ভাবে আমলে সালেহ সব আমলের অন্তর্ভুক্ত একটা আমল হলো, আমরা যে যাকাতুল ফিতর আদায় করতেছি সেটা টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? কোনটা আমলে সালেহ? আমলে সালেহ হলো খাদ্য বস্তু দিয়ে। আমলে সালেহের বাইরে যেটা সাহাবায়ে আজমাইন বুঝেন নাই, যাদের বুঝটা এমন ছিল না, যাদের ধারাবাহিকতা, যেমন চেন যেমন একটা শিকলের সাথে আরেকটা শিকল ধারাবাহিকভাবে লেগে আছে, ঠিক তাদের বুঝটাও একজনের পরে আরেকজন একইভাবে বুঝেছেন। শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তি যাদের ইজতিহাদের কারণে তারা এই বুঝটার বাইরে একটু অতিরিক্ত মতামত পেশ করেছেন। তাহলে কোনটা গ্রহণ করবেন? আল হাক্কু আলাল জামাআহ। এজন্যই তো জমহুর আলেম বলেছেন। জমহুর আলেম বলতে কি? 10 জন মিলে একটা মতামত, 10 জন আলেম মিলে, মুহাদ্দিস মিলে যদি একটা মতামত দেয় আর একজন মুহাদ্দিস যদি সেই মতের বাইরে চলে যায়, তাহলে জমহুরদের মতামত গ্রহণ করা হবে। কখন? যখন দেখবেন কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যাচ্ছে না, সেখানে যদি 10 জন আলেম একরকম বুঝে আর সেই নস না থাকার পরে একজন আলেম যদি ব্যতিক্রম বুঝে, তাহলে কার মত প্রাধান্য পাবে? 10 জন যদি বেশি, যেখানে একটা মত দিয়েছে সেখানে একজন আলেমের মত প্রাধান্য পাবে না। ঠিক অনুরূপভাবে 10 জন আলেম যদি একটা মত দেয়, আমি লাইনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, 10 জন আলেম যদি একটা মত দেয়, সেটা যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, আর একজন আলেম কোরআন সুন্নাহর পক্ষে দলিল দিয়েছে, তার মতটা একাই বিপরীতে চলে গেছে, কিন্তু জমহুরদের মত কোরআন সুন্নাহর বিপরীতে, তাহলে কার মত প্রাধান্য হবে? একজনের। কারণ এখানে আর হাক্কু আলাল জামাআহ, মানে দলের উপরে সত্যটা থাকবে না, যখন নস কোরআন সুন্নাহ তার বিপরীতে চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন সুন্নাহই হলো মানদণ্ড। আজকে আমরা মানদণ্ড নিয়েছি সৌদি আরবকে, আজকে আমরা মানদণ্ড হিসেবে দেখতেছি তাকওয়া মসজিদকে। জি না, তাকওয়া মসজিদ কোরআন সুন্নাহর মতোই কথা বলার চেষ্টা করে, কিন্তু এই তাকওয়া মসজিদের ইমাম সাহেবেরও পদস্খলন হতে পারে, মাঝে মাঝে ফতোয়া কোরআন সুন্নাহর বাইরে চলে যেতে পারে। তাই বলে ইমাম সাহেবকেও আবার নিচু চোখে দেখা যাবে না, কারণ এখানে যারা আসে তারা কিন্তু এমনি আসে না, তাদের যোগ্যতার ভিত্তিতে আসে। কিন্তু মতের বিপরীত পার্থক্য হতে পারে। যেমন ইমাম মালিক, তিনি ইমাম, তাই না? ইমাম যখন তাকে 100টা প্রশ্ন করা হলো, 99টা পারলেন না, তাই বলে কি জাতি তাকে ভুলে গেছে? ইমাম মালিককে তাকে স্মরণ করে রেখেছে। যেই জিনিসটা জানেন না সেই জায়গায় বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, এই প্রশ্নের মাসআলা আমার এখনো জানা নাই। তাহলে যে ব্যক্তি কোনো শরীয়তের বিধান সম্পর্কে ফতোয়া দিতে জানে না, বা কোনো একটা মাসআলার ব্যাপারে তার জ্ঞান নাই, এরপরে তিনি যদি আল্লাহু আ'লাম বলেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহর উপর সব বিষয়গুলো ন্যস্ত করেন, তাহলে এই আলেমই হয়ে একজন
ভদ্র তাকওয়াশীল আলেম, এবং তাকেই আলেম হিসেবে ধরা হবে। বরঞ্চ যিনি না জানার পরে নিজের দক্ষতা দিয়ে, কিয়াস দিয়ে কোনো একটা ফতোয়া জাহির করার চেষ্টা করে, যদি আল্লাহর ভয় না থাকে, কুরআন সুন্নাহকে তোয়াক্কা না করে, তাহলে সে আলেম আলেমদের তথ্য অনুযায়ী আলেম না। কারণ আলেম হলো সেই ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই যারা আলেম সমাজ। আর যে আল্লাহকে ভয় করে সমস্ত ফতোয়া যেটা তার বিষয়ে ধারণা নাই সে ব্যাপারে সে যদি বর্জন করে, তাহলে সেই প্রকৃত আলেম। এটা হলো আলেমের সংজ্ঞা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে এই যুগের তাড়নায় বিশেষ করে রাষ্ট্র যখন এক শ্রেণীর আলেম সমাজকে কাছে রেখেছে, তখন সেই রাষ্ট্রের নেতাবৃন্দ তাদের দ্বারা প্রভাবিত হতে বাধ্য, তাদের দ্বারা প্রভাবিত হতে বাধ্য। যেমন শিয়ারা যখন এক সময় মিশরের সেই ফাতেমি রাষ্ট্র, সেই ফাতেমি রাষ্ট্রের মধ্যে শিয়াদের কর্তৃত্ব ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দীর্ঘ 9 মাস জেল খেটেছেন। তারপরেও তিনি মুখ থেকে কখনো এটা বিপরীত এই আকীদা কখনো বলেন নাই যে কোরআন হলো আল্লাহর সৃষ্টি, বরং কোরআন হলো আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত একটা গুণ যেটা আল্লাহর ইলমের একটা অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেখানকার কে ওই খলিফা আবু জাফর আল মানসুর, না, খলিফা মুতাসিম বিল্লাহ, তিনি শুধুমাত্র এই কথাটা প্রতিবাদ করতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেল দিয়েছিলেন 9 বছর। কিন্তু সত্য কি বিলীন হয়েছে? আজ সারা পৃথিবীব্যাপী শুধুমাত্র সিয়া রাষ্ট্রবাদে সবাই জানে যে কোরআন হলো আল্লাহর মাখলুক নয়, আল্লাহর সিফাত। তো তখন সেই রাষ্ট্রপ্রধান কার দ্বারা প্রভাবিত ছিল? শিয়াদের মাধ্যমে। ওই শিয়াদের বড় বড় লিডারগুলো নেতাকে ঘিরে রেখেছিল, যাতে করে এই সহিহ আকীদা, যারা আকীদার ক্ষেত্রে আল্লাহকে ভালোভাবেই চিনে, এই সমস্ত আলেম সমাজকে সেই শাসকের আশেপাশে ঘিরতে দেন, যার কারণে সমস্যাটা। আর রাষ্ট্রীয় পর্যায়ে তিনি ঘোষণাও দিয়েছেন এবং বইয়ের মাধ্যমে এটা লিপিবদ্ধ করা হয়েছে যে কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর মাখলুক নয়। তাহলে সারা পৃথিবী এখন দেখবে কি এক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা, নাকি সেই রাষ্ট্রপ্রধানের কথা যেই রাষ্ট্রপ্রধানের সাথে আছে অনেক আলেম, যদিও তারা শিয়া? তার মানে বোঝা যাচ্ছে যে আজকের এই পৃথিবীতে, আজকের এই সমাজে এই ইসলামের বিকৃতি হওয়ার আরেকটা মূল কারণ হলো রাষ্ট্রপ্রধান, তার চেলাপেলা, তাদের আইন প্রয়োগ, এই জিনিসটাও কিছুটা প্রভাব আছে। যার কারণে সারা বাংলাদেশে কিছুদিন যাবত যে সমস্ত আলেমেরা ওই ইসলামিক ফাউন্ডেশনের পাশে বসেছিল, তারা বলেছিল 3 মিনিট সতর্কতা স্বরূপ করতে হবে। আজও পর্যন্ত কোনো আহলুল হাদিস আলেম এত যে গলা ফাটাইলো, আলহামদুলিল্লাহ উপকার হয়েছে। কিন্তু যে যদি তারা ওই ইসলামিক ফাউন্ডেশনের আশেপাশে থাকতো, যদি সদস্য থাকতো আগে থেকে, তাহলে আরো আগে কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব ছিল। হলো না কেন? কারণ সেই জায়গায় এই আহলুল হাদিসদেরকে, সালাফি আলেমদেরকে স্থান দেয় নাই তারা। যার কারণে সারা পৃথিবীতে কি হয়েছে, সারা বাংলাদেশে 3 মিনিট তারা দেরিতে ইফতার করেছে। আজকে একজন সদস্য আলহামদুলিল্লাহ গিয়েছে, হয়তোবা তারই দাওয়াতি কারণে বা আরো এই দাওয়াতি ফিল্ডে আমাদের আলেম ওলামারা এই প্রস্তাব, এই আহ্বান জানানোর কারণে আজকে আমরা পরিবর্তনের ফল আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ ধরে বুঝাচ্ছি আপনাদেরকে যে ইসলামের এই বিকৃতি হওয়ার আরেকটা কারণ হলো রাষ্ট্রপ্রধান এবং তার পাশে থাকা বিকৃত মস্তিষ্কের এই আলেম সমাজ। সহিহ আকীদার বিপরীতে যারা চেতনা লালন করে এবং আমল লালন পালন করে, এই আলেমদের প্রভাবটাই সরকার গ্রহণ করে। তারা উল্টা আমাদের তহমত দেয়, আমরা সাইদ কখনের চেলা, সাইদ কখন ছাড়া আমাদের চলে না। তারা উল্টা তহমত দেয়, কে জানি ওটা ব্যাংকের দায়িত্ব ছিল সালমান এফ রহমান, আমরা নাকি তাকে ছাড়া চলতে পারি না, সে নাকি আহলুল হাদিস। সে কি আহলুল হাদিস? আমাদের কোন সংগঠন, আহলুল হাদিস সালাফি মানহাজের যত সংগঠন রয়েছে, প্রকাশ্যভাবে এ কথা বলে দিয়েছে যে যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি এই যে রাজনীতি করে মানুষের উপর জুলুম করে গণতন্ত্রের সাথে সম্পৃক্ত, সে কখনো আহলুল হাদিস হতে পারে না। তাকে অটোমেটিকলি প্রকাশ্যে, সেটার জন্য কি যুদ্ধ জিহাদ করতে হবে? একটা মুখের স্বীকৃতি তো যথেষ্ট। এমনকি নোটিশ দিয়েছেন পরবর্তীতে। এটা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে তৎক্ষণাৎ তাদের মাধ্যমে কিছু ফায়দা লুটানো, যেটা তারা কওমের জননী করেই সুবিধা নিয়েছে। কেন হেফাজত যখন দেখেছিল হাসিনাকে কওমের জননীর স্বীকৃতি দেয় না, তাহলে তারা যদি দিতে পারে, তাহলে কেন সে উল্টা অপবাদ আহলে হাদিসদেরকে দেয়, যে অপবাদে তারাও দোষী? সম্মানিত উপস্থিতি, এটা শুধু
আমাদেরকে বিভিন্ন বিপদে ফেলানোর কারণ, চক্রান্ত, যাতে করে আহলুল হাদিসদের ব্যাপারে, সালাফিদের ব্যাপারে, সহিহ আকীদা যারা ধারণ করে লালন করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে একটা খারাপ ধারণা আসে মানুষের। যার কারণে তো আপনি জিজ্ঞাসা করলে একটা মানুষকে আহলুল হাদিস কি, সালাফি কি, সহিহ আকীদা কি, কোনো উত্তর দিতে পারবে না। ঠিকই শেষ, আমাদের ব্যাপারে সমালোচনা করতে এক ঝাঁক গালি আর সমালোচনা করতে সে প্রস্তুত আছে। কেন? আসলে এটা তাদের দোষ নয়, দোষ হলো সেই সমস্ত তথাকথিত দরবারি ভণ্ড আলেমদের, যারাই তাদের মস্তিষ্ককে বিকৃত করেছে। সম্মানিত উপস্থিতি, আমি হয়তো বা চিল্লায়ে সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তবে সুন্দরভাবে এই কথা আমি বলার চেষ্টা করলাম যে এদেশে আজকে সারা বাংলাদেশ যদি একদিকে চলে যায়, কোরআন সুন্নাহর বাইরে যদি তারা কথা বলে, সেই দেশ, সেই রাষ্ট্র, এমনকি সেটা সৌদিয়া হয়, সৌদি রাষ্ট্র হয়, তবুও সেই রাষ্ট্র, সেই দেশ, সেই নেতা ইসলামের মানদণ্ড হতে পারে না, দলিল হতে পারে না। ইসলামের দলিল এবং মানদণ্ড হলো কোরআন সহিহ সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আমি এটাও আপনাদেরকে ধারণা দিচ্ছি, কোন দল আহলুল হাদিস সালাফিদের যে সংগঠনগুলো আছে, তারাও কোরআন সহিহ সুন্নাহর কথা ব্যাপক আকারে পরিসরে বাস্তবায়ন করার জন্য ওই কাজেই করে যাচ্ছে। কিন্তু এর কারণে কোনো ব্যক্তি যদি, তাদের অনুসারীদের, সেই সংগঠনের কোনো ব্যক্তি যদি সেই পথ থেকে বিচ্যুত হয়, তাহলে সেই সংগঠনের তো দোষ না। সংগঠন সর্বাত্মক প্রস্তুত, সেই সংগঠনের সার্বিক কাজগুলো সেখানকার অনুসারী যারা রয়েছে তাদেরকে কোরআন সহিহ সুন্নাহর প্রচার প্রসারের জন্য সবসময় নিয়োজিত। কোন রাষ্ট্রে যদি কোনো একজন ব্যক্তি জেনা করে, তাহলে সেই রাষ্ট্রের দোষ নাকি সেই ব্যক্তির দোষ? ব্যক্তির জন্য তো রাষ্ট্রকে দোষানো যাবে না। আর রাষ্ট্র তো সবসময় চেষ্টা করে যে যাতে এ দেশের নাগরিক 100% নিরাপত্তা পায়, তাদের নাগরিক অধিকারগুলো তারা যেন সবকিছু বুঝে পায়, এটা বাস্তবায়ন করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফিতরা। যেহেতু আমরা আগামীতে ফিতরা দিতে যাব ঈদের একদিন আগে এবং ঈদের দিন সকালবেলা, দুইটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতরার দুটি সময়, ফিতরার দুটি সময়, একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম সময়। তাহলে মুমিনদের কাজ হবে সব সময় উত্তমের খুঁজে অনুসন্ধান করা, উত্তম কাজের। উত্তম খুঁজলে হেদায়েতের উপর অটোমেটিকলি অটল থাকবে। ঠিক যেমনই এই কাজটা হয়েছে, আজকে তারা টাকা তো জায়েজ যদিও বলে, কিন্তু আমি বলবো এটা না জায়েজ। আমি গতকালকে আমার সিদ্ধান্ত ছিল যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, কিন্তু আজকেই আমি আমার মতামত চেঞ্জ করলাম যে টাকা দিয়ে না জায়েজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হুমকি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তথাকথিত নামধারী মুসলমানরা, যারা এই আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হুমকি দিয়েছে, যেই ধারাবাহিকভাবে প্রচলন হয়ে আসছে, সেই ধারার একটা বিকৃত ধারা তারা প্রচলন করেছে। সম্মানিত উপস্থিতি, আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলোচনা করব। তার মধ্যে একটা হলো যে সর্বপ্রথম আমরা আলোচনা করি ফিতরা কি। ফিতরা হলো রমজানুল মুবারক মাসে যে সমস্ত সায়েম ব্যক্তিরা, রোজাদাররা রোজা রেখেছে সম্পূর্ণ, এর মাঝে তাদের কিছু ত্রুটি হয়ে গেছে। ত্রুটি বলতে হয়তোবা এখানে কাউকে গালি দিয়েছে, কারোর সাথে খারাপ আচরণ করেছে, মিথ্যা কথা বলেছে, হয়তোবা আরো অন্য যত অন্যায় অশ্লীল কাজ রয়েছে, সমস্ত অন্যায় অশ্লীল কাজ যদিও বিরত থাকার চেষ্টা করেছে, তারপরেও তো কিছুটা হয়েছে। তো এই সওমটাকে ওই সমস্ত মুনকারাত, আল কাদারাত, আল ফাহিশা, আল আসিয়া, এই পাপগুলো থেকে বাঁচার জন্যই, পাপগুলো থেকে সিয়ামটাকে পুরুষমুক্ত করার জন্যই, নিরেট স্বচ্ছ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরার বিধানটা দিয়েছে। তার মানে আমি ফিতরা দিব এই জন্যে, সারা রমজান মাসে আমি সিয়ামের পাশাপাশি কিছু যে পাপ করেছি, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি এই রোজাদার ব্যক্তিদের, তাদের জন্য হচ্ছে ফিতরা ফরজ করা হয়েছে। আরেকটা উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন, যে সমস্ত মিসকিন, অভাবী, দুস্থ গরিবরা রয়েছে, ওই দিনে যাতে অন্ততপক্ষে মানুষের দ্বারে দ্বারে না চায় বেড়ায়, ওই চাওয়াটা, তাদের হাতটা বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতর মানুষের জন্য ফরজ করেছে। এখন কথা হলো, তো যাকাতুল ফিতর এটার পরিচয় আমরা জানতে পারলাম যে যেটা আমরা হচ্ছে এই দুইটা উদ্দেশ্যে দিয়ে থাকি। যাকাতুল ফিতরের হুকুম কি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। অনেকে মনে করেন যাকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু আমাদের আহলুল হাদিস বা সালাফি যারা কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী, তাদের মত হলো ফিতরার হুকুম হলো ওয়াজিব না, বরঞ্চ সেটা হুকুম হলো ফরজ। সেটা কি? ফরজ।
কারণ স্পষ্ট তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে ইবনে উমর থেকে বর্ণিত, বলছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খেজুর, সাআম মিন শাঈর, এক সা জব, আলাল আবদি ফরজ করেছেন বান্দার দাসের উপরে, আব্দুল মানে দাস, ওয়াল হুররি স্বাধীন ব্যক্তির উপর। আমরা এখানে যারা যতগুলো মানুষ আছি সবগুলো আমরা স্বাধীন না দাস? আমরা স্বাধীন। দাস বলতে ওই দাস বুঝিয়েন না বড় লোকের বাড়িতে একজন চাকর কাজ করতেছে সেই দাস না। আগে দাস ছিল এটাই যে যখন যুদ্ধের পরে গনিমতের মাল হিসেবে যেই দাসীগুলোকে পেত, দাসগুলোকে পেত, তাদেরকে সারা জীবনের মতো পেয়ে যেত এবং তারা মালিকের সবসময় কি করবে? আনুগত্য করবে। তারা যদি এক জায়গায় পালিয়েও যায় তবুও তার অধিকার নেই, ইসলাম সে অধিকার দেয় নাই, সবসময় তাদের মালিকের আনুগত্য করতে হবে। সেই দাস এখন তো আর যুদ্ধ বিগ্রহ নাই, সেই জন্য দাস ইয়াটাও চলে গেছে। কিন্তু এখন আমরা সবাই স্বাধীন। আমাদের উপর যাকাতুল ফিতরা ফরজ, দাসের উপরও ফরজ। গরিব যদি হয় ভিক্ষা করে যায় তার জন্য কি মাপ নাকি? না, তার জন্য ছাড় নয়, তার জন্য দিতে হবে, তার জন্য দিতে হবে। এরপর বলছেন যে ওয়া যাকারি ওয়াল উনসা, পুরুষ মহিলা সবাই, ওয়া সগীর ওয়াল কাবীর, ছোট বড় সবাই। এখন এখান থেকে একটা মাসআলা চলে আসে, যদি কোনো সন্তান মাগরিবের আগে ভূমিষ্ঠ হয়, মাগরিবের আগেই মৃত্যুবরণ করে, সেই সন্তানের উপর যাকাতুল ফিতর ফরজ হবে কিনা? সেই সন্তানের উপর যাকাতুল ফিতর ফরজ হবে না, এটা আলিমগণ বলেছেন। আবার ওই সন্তান যদি মাগরিবের পরে জন্মগ্রহণ করে, মানে চাঁদ উঠেছে, শাওয়াল মাসে চাঁদ উঠেছে, মাগরিবের পরে জন্মগ্রহণ করেছে, সেই সন্তান যদি মাগরিবের সেই আধা ঘন্টা পরে মৃত্যুবরণ করে, তাহলে সেই সন্তানের উপর যাকাতুল ফিতর ওয়াজিব কিনা? সেই সন্তানের উপর যাকাতুল ফিতর ওয়াজিব, কারণ যেহেতু সে চাঁদ ওঠার পরে কি করেছে? জন্মগ্রহণ করেছে। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি চাঁদ ওঠার পরে মারা যায় তবুও তার উপরে কি? যাকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু আগে যদি মৃত্যুবরণ করে তার উপর যাকাতুল ফিতর ওয়াজিব হবে না। এখান থেকে আরেকটা মাসআলা চলে আসে, কোনো সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি, সে পেটের মধ্যে আছে, কিন্তু যাকাতুল ফিতরের মানে সূর্য চন্দ্র উঠেছে, চাঁদ উঠেছে শাওয়াল মাসে, তাহলে সেই পেটের সন্তানের যাকাত দিতে হবে কিনা? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি সেই সন্তানের পক্ষে যাকাতুল ফিতর আদায় করে তাহলে তার জন্য এটা ভালো হয়, উত্তম হয়। মানে তিনি আদায় করতেন। কোনো ব্যক্তি যদি এটার জন্য আদায় করে থাকে তাহলে সেই ব্যক্তির একটা উত্তম কাজ করলো, সওয়াবের কাজ করলো, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, ফিতরার তো দুটো উদ্দেশ্য জানলাম। যারা বলে, যেমন তথাকথিত সুশীল বক্তা, পরিচিত বক্তা, তিনি বলেন যে অনেক সময় গরিবদের মাসলাহাত আছে টাকার মধ্যে, অনেক সময় গরিবের মাঝে মাসলাহাত আছে টাকার মাঝে, তো এজন্য খাবারের চাইতে টাকাটা দেওয়াটাই হচ্ছে উত্তম। তিনি ফতোয়া দিয়েছেন, তার ইজতেহাদ, তার ব্যক্তিগত চিন্তা ভাবনা। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কোন জিনিসের উপর আমল করেছেন। যদি সাহাবারা দ্বন্দ্ব হয়, কিন্তু দলিল যদি 5 জন সাহাবাদের দিকে থাকে তাহলে ওই বুঝের উপর অটল থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ফিতরা দিয়েছেন? খাদ্যবস্তু দিয়ে কয়েকটা বস্তুর নাম উল্লেখ করেছেন, খেজুর, না হয় কিসমিস, না হয় জব, না হয় গম, তারপর হচ্ছে পনিরের কথা বলেছেন, এই কয়েকটা জিনিসের কথা উল্লেখ করেছেন। তো কোনো ব্যক্তি যদি খেজুর দিয়ে যদি ফিতরা দিতে চায় তাহলে তার কি হয়ে যাবে? ফিতরা আদায় হয়ে যাবে। কিসমিস দিতে চাইলে কিসমিস দিয়েও হবে, তারপরে যদি সে পনির দিতে চায় পনির দিয়েও হয়ে যাবে। কিন্তু এর বাইরে যুগ আসলো কার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো ফিতরা আদায় করেননি টাকা দিয়ে। যুগ আসলো উমরের, তিনিও করলেন না। আলীর যুগ আসলো, উসমানের যুগ হলো, খেয়েও কখনো টাকা আদায় করলেন না। যখন আসলো ক্ষমতা মুআবিয়ার, মারওয়ান বিন হাকামের ছেলে মুআবিয়া, এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তখন কি করলেন? মদিনাতে আসলেন। তখন রাজধানী কোথায় ছিল? সৌদি আরবে ছিল না। কিন্তু সৌদি আরবে রাজধানী ছিল না তখন। যখন উমাইয়া শাসনামল আসলো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজধানী করেছিলেন সিরিয়াতে। তো এই সিরিয়াতে মানে শাম দেশে ওইখানে রাজধানী ছিল ইরাক, সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের মধ্যে রাজধানী ছিল। তিনি সেখান থেকে যখন হজের সময় তিনি হজ করতে আসলেন মদিনাতে, তখন তিনি এরকম মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন যে তোমাদের এই খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এক সা, আমি তোমাদের জন্য অর্ধসা বলে যাচ্ছি। অর্ধসা কেন? অর্ধসা মানে খেজুর, তখন মদিনার তুলনায় গমের দাম ছিল বেশি খেজুরের তুলনায়।
যার কারণে তিনি বলেছেন যে খেজুর যদি হাফসা হয় তাহলে খেজুর একসা সমমূল্যের হচ্ছে, অতএব দাম যেহেতু বেশি অতএব তোমরা হচ্ছে খেজুর হচ্ছে তোমরা একসা দিবা আর গম দিবা হচ্ছে তোমরা অর্ধসা। এই সময়টাতে উপস্থিত ছিলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। এই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ অসংখ্য সাহাবা তার ওই ফতোয়ার বিরোধিতা করেছেন, কিন্তু সবচাইতে বেশি বিরোধিতা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ যাবত পর্যন্ত কোন সাহাবা যাকাতুল ফিতর খাদ্য ছাড়া তিনি অর্ধসা এরকম আদায় করেছেন এরকম প্রমাণ নাই। এজন্য আমার মরণ পর্যন্ত যতদিন আমি জীবদ্দশায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি একসা খাবারেই মানুষের মাঝে যাকাতুল ফিতর হিসেবে বিতরণ করব। এটা তার ব্যক্তিগত ফতোয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে ইজমা এবং কোরআন সুন্নাহ নুসুস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা খাবারের বাইরে কোনো কিছু দেন না। আজকে সারা বাংলাদেশে কি হচ্ছে? সারা বাংলাদেশে দেখেন কত ভণ্ডর ভণ্ড, কি করে বুঝাবো আমি? তারা খুব দরদ দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তারা খুব ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা খুব মহব্বত করে, কিন্তু সুন্নতের মহব্বত তারা করে না, বরঞ্চ এখানে রয়েছে গভীর ষড়যন্ত্র আর ভণ্ডামি। সেটাকে আমি আপনাকে প্রকাশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত সাহাবা এক সা খেজুর যা যেই হোক খাদ্য বস্তু নির্ধারণ করেছে। তারা করে কি? তারা করে যে যদি এক সা আমরা নিই তাহলে মদিনার যে পরিমাপটার কথা বলি, যে পরিমাপ এখানে অনেক আলেম দ্বিমত করেছে। যেমন মদিনার কাঠা, আগে কিন্তু পরিমাপ ছিল, ওজন ছিল না, আগে ছিল বাটখারা সিস্টেম। গম যদি মাপা হতো তাহলে গম বাটখারাতে মাপা হতো, ধান বাটখারাতে মাপা হতো। এখন যুগের যখন পরিবর্তন হয়েছে, এখন আমাদের আধুনিক যন্ত্র ওজনের আসছে, কিন্তু আগে এরকম ছিল না। তো মদিনার যে একটা কাঠা পাওয়া যায়, যেমন আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম যে আলামিন মসজিদে নাকি ওখানে দোকান আছে, ওরা বাটখারা বিক্রি করে, মদিনার যে সেটা বিক্রি করে। তো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসে, সেই ওজনে হচ্ছে আপনারা চাউল দিতে পারেন। এখন বর্তমান সময়ে যখন আর সেই বাটখারা পাওয়াটা খুব দুর্লভ, তাই এখন বর্তমান আলেমেরা ওজনের দিকে গিয়েছে। এখন ওজনের দিকে অনেকে মতানৈক্য করে যে কোনো জায়গায় করেছেন 3 কেজি, আবার কেউ বলছেন 2.5 কেজি। তাহলে সঠিক কোনটা? কেউ বলেছেন যে 2 কেজি 400 গ্রাম, কোনটা সঠিক? এখন বাটখারা যেটা পরিমাণ সেটা তো আর নিরেট ওজন বলা যায় না। যদি আপনি মোটা চাউল নেন হাতে, যেমন বলছে যে এক সা, এক সমান বলছে আরবাআত আমদাদ, 4 মুদ সমান এক সা। যদি আপনি কোনো বাটখারা পরিমাপ না পান, সৌদি আরব থেকেও কিনে আনতে না পান, তাহলে আপনি এটা এক সা কিভাবে পরিমাপ করবেন? পরিমাপ করার নিয়ম সিস্টেম হলো এই আমাদের যে মাধ্যমিক যে হাত রয়েছে আমার মতো মানুষের, এরকম করে হাতগুলো বিছিয়ে সেই চালের মধ্যে ঢুকিয়ে ভর্তি করে নিয়ে এরকম করে 4 বার যদি আপনি রাখেন তাহলে আপনার এক সা হয়ে যাবে, মানে 4 মুদ সমান এক সা। তো এখন এই মুদের মাঝে আপনি যখন বাটখারাতেই রাখেন বা আপনি ওজন করতে যান, তাহলে দেখবেন যদি মোটা চাউলটা নেন তাহলে 4 মুদ ধরলে ওজনটা একটু বেশি হবে পরিমাণ, কারণ চাউলের পরিমাণটাই মোটা। ঠিক অনুরূপভাবে আপনি যদি চিকন চাউলটা নেন তাহলে দেখবেন যে পরিমাণ আরেকটু বেশি হতে পারে, কারণ যেখানে চিকন ওখানে তো সংখ্যায় বেশি ঢুকবে, আর যেখানে মোটা সেখানে তো সংখ্যায় কম হতে পারে। যেমন খেজুর যদি আপনি সেই পরিমাপ করেন 2.5 কেজি বা এক সা, ওটা পরিমাণ কম হবে না, কারণ খেজুরের সংখ্যা কিন্তু বড়, সাইজে বড়। ওই জায়গায় যদি চাউল দেন তাহলে পরিমাণ বেশি হবে না, এই হিসাব। তাহলে এটা আসলে মতানৈক্য না, তবে সর্বনিম্ন হলো যেটা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তার মত হলো যে মদিনার যে সা রয়েছে ওটা পরিমাপ করে দেখা হয়েছে যে 2 কেজি 400 গ্রাম। আর এই জায়গায় ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি মদিনার যে সা দেখেছি সেটা হলো প্রায় 3 কেজির মতো। তাহলে এভাবে 2 থেকে শুরু, কেউ যদি 2.5 কেজিও দেয়, কেউ যদি 2 কেজি 800 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সেটা যদি 3 কেজিও হয় তাতে কোনো সমস্যা নেই। তবে সর্বোত্তম হলো সতর্কতামূলক কোনো ব্যক্তি যদি 3 কেজি দেয়, এটাই হলো আহওয়াত এবং উত্তম। সম্মানিত উপস্থিতি, তার মানে ইখতিলাফের কোনো কিছুই না, শুধুমাত্র ওজনের কিছু তারতম্যের কারণে কম বেশি। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে হানাফিরা কৃপণতা করে কি, তারা ইরাকের মাপটা নেয়, কারণ মদিনার মাপ 3 কেজি হয়ে যায়। যখন দেখতেছে ইরাকের মাপ
ইরাকের মাপে তখন কিন্তু ইরাকে তেমন কোনো সাহাবী ছিল না, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা ওই সমস্ত সাহাবীরা ইরাকে থাকতো। বাকি বাদ ইরাকের সবচাইতে কম সাহাবী গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনোদিন ইরাকে ভ্রমণ করেন না। তাহলে যেই মাপটা তারা পরিমাপ করেছে সেটা তাদের ইরাকের যে সমস্ত ফকিহগণ ছিলেন তাদের নিজের মস্তিষ্ক দিয়ে যা ধরেছে, যা বুঝেছে সে অনুযায়ী তারা ইরাকের মাপ নির্ধারণ করেছে। কিন্তু যখন দেখলো যে ইরাকের মাপ বাটখারা অনুযায়ী তাদের চাউলের পরিমাণ হয়ে যায় 4 কেজি বা তার ঊর্ধ্বে, তখন এখন তারা সুবিধা লুটানোর জন্য কি করে, তারা এখন বলছে তাহলে এখন কম কিভাবে করা যায়, মুয়াবিয়ার ফতোয়াকে এখন তারা এখানে ঢুকিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ফতোয়া তারা নিবে না, সুবিধার জন্য কার ফতোয়া নিল, মুয়াবিয়ার ফতোয়া। মুয়াবিয়া যখন অর্ধেক কেজি অর্ধসা দিয়েছেন, তাহলে আমরা যদি অর্ধসা চাল দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, দেখুন যদি তাদের উদ্দেশ্য বড়ই থাকতো আর এই উম্মতের কল্যাণে যদি চাইতো তাহলে এই মদিনার 4 কেজি দিতেও তাদের অন্তরে বাধ্য না। কিন্তু তারা করলো কি, আজকে ইসলামিক ফাউন্ডেশনে যে মূল্য তারা নির্ধারণ করেছে কিসের ভিত্তিতে, একজন ধনী মানুষও কি 110 টাকা দিবে? সে কি 110 টাকার চাল খায়? যদি এদেশের রাষ্ট্রপতি যে চাল খায় তিনিও কি 110 টাকা দিতেও তো সুযোগ নিতে পারে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতানৈক্য সেই পূর্বের যুগেই মতভেদটা একবার নিরসন করে দিয়ে গেছেন, যাতে কোনো প্রকার এই মূল্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে বসতে না হয়। কত টাকা চাল হবে, মুদ্রা ফিতরা নির্ধারণ হবে, এটাও যাতে না হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য দিয়ে দাও, পরিমাপ দিয়ে দাও। যদি খেজুরও হয় তাহলে ওই মদিনার বাটখারা সোয়া দাও, আবার যদি কিসমিসও হয় তাহলে ওই বাটখারা দিয়েই দিয়ে দাও। এতে তোমার আর পরিমাপ করা হচ্ছে না, আবার তোমাকে মূল্যও নির্ধারণ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা শুধু তাদের সুবিধা রূপ করা ছাড়া আর কিছুই নাই। তাদের যেমনই ভাবে এই ভণ্ডামি প্রকাশ পেয়েছে তালাকের মাসআলার ক্ষেত্রে। কোথায় পাওয়া গেছে? তাদের ভণ্ডামি প্রকাশ পেয়েছে তালাকের মাসআলার ক্ষেত্রে। তারা যখন 3 তালাক একসাথে দিয়ে দেয় রাগের মাথায়, তখন তারা আর হানাফির কাছে ফতোয়া নিবে না, কোনো আলেমের কাছে, তারা চলে আসবে সালাফি আলেমদের কাছে। কেন? কারণ 3 তালাক তাদের কাছে একেবারেই তালাক, মানে তার বউকে অন্যকে আগে বিবাহ দিতে হবে, তারপর সে যদি স্ব ইচ্ছায় তালাক দেয় তারপর সে বউকে ফিরে পাবে। 100 বছরের ভালোবাসা বউয়ের সাথে, দীর্ঘ 15 বছর তার সাথে সংসার করতেছে, হঠাৎ রাগ উঠতেই পারে, ঝামেলা হতেই পারে। তালাক যদি 3 তালাক দিয়ে দেয় হানাফির কাছে গেলে তো বিপদ। এজন্য তারা আহলুল হাদিসের কাছে আছে, সালাফিদের কাছে আছে। কোরআন সুন্নাহ সালাফিদের ফতোয়া হলো যে কোনো ব্যক্তি যদি রাগের বশত 3 তালাক একসাথে দেয় তবুও তার 3 তালাক হবে না, 1 তালাক হিসেবেই গণ্য হবে। তাহলে সে বাঁচে গেল, তাহলে তার স্ত্রীকে ইদ্যত পালন করার পর সে ফিরে পেল। তাহলে দেখুন, তাহলে সুন্নাতের প্রকৃত প্রেমিক কারা? এই কোরআন সুন্নাহর অনুসারীরাই। কোরআন সুন্নাহর বাইরে যারা অতিরিক্ত প্রেম আবেগ দেখাতে যাবে, এখানে শুধু ভণ্ডামি প্রকাশ পাবে, আর অন্য কিছু পাবে না। তালাকের মাসআলার ক্ষেত্রে তারা সমাধান যেভাবে নেয়, ঠিক এই সেহরির সময়ে ফজরের আজানের ক্ষেত্রে রমজানুল মুবারক মাসে তারা আজানকে জামাতকে এগিয়ে দেয়। আবার রমজান ঠিক যখন বিদায় নেয় তখন তাদের সেই যে নিয়ম ছিল সেটাই, যে ফজরের কিছুক্ষণ আগে যখন সকাল হয়ে যায় তার পূর্বে তারা জামাত সেরে আবার ঘুম দেয়। এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যে কোরআন সুন্নাহর প্রকৃত যারা ভালোবাসা দেখাতে চাইবে অবশ্যই তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক তাদেরকে চলতে হবে, তবেই তার ভালোবাসা নির্ণয় হবে। কোন ব্যক্তি যদি একজন চোর, সে যদি আবদার করে দাবি করে না আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু দিব্যি সে চুরি করে বেড়াচ্ছে, তার ওই আবদার গ্রহণ হবে? কখনোই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন যে চুরি করলে তার হাত তোমরা কেটে দাও। তাহলে সে চোর, সারা জীবন তপস্যা দাবি করলেও তার দাবি গ্রহণ হবে না। মানুষের দাবি তখনই গ্রহণ করা হবে যখন সে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক চলে গেল। এরপরে আসুন আরেকটা তারা যুক্তি দেয়, যুক্তি দিয়ে থাকে যে এখনকার মানুষ গরিবরা টাকা ছাড়া কিছু বুঝে না, চাউল যদি নেয় চাউলও বিক্রি করে তারা মার্কেট করার চেষ্টা করে, তাদের অভাবগুলো পূরণ করার চেষ্টা করে। আমি বলবো ভাইরে, মানুষের চাওয়ার কোনো শেষ নাই। একটা মানুষের 2.5 কেজি 3 কেজি চাউল দিয়ে কি আশায় বা পূরণ হবে? যদি বলেন ইউগনিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করতে বলেছেন ওই দিনে, 2.5 কেজি চাউল দিয়ে মানুষ কি ধনী হয়ে যায়? এটা ভণ্ডামি না? মানুষ তো শুনলে হাসবে যে একটা মানুষ 2.5 কেজি 3 কেজি চাউল দিয়ে কেমনে ধনী হয়। তারা উদ্দেশ্য ভুলে গেছে। উদ্দেশ্য হলো তুমাতুল্লিল মাসাকিন, যাতে করে ওই দিন তাদের খাদ্যের জোগান হয়। আর তারা বুঝছে কি, তারা বুঝছে ওই দিনে যেন তারা ধনী হয়ে যায়। এটা কি উদ্দেশ্য? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেন নাই? বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাকি টাকা পয়সা ছিল না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, এটা বুঝলাম। এখনকার সময়ে যে রিয়াল আছে সেই রিয়ালও ছিল না, এখন দেখলো কাগজে পরিণত হয়েছে মুদ্রাতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো স্বর্ণের মুদ্রা ছিল, রৌপ্যের মুদ্রা ছিল।
মুদ্রা তো ছিল, নাম এখন চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু টাকার ব্যবস্থাপনা তো ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম বুঝতেন? তার মানে বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে সে ছোট বলে দেখেছে, ছোট করে দেখেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অযোগ্য মনে করেছে না, আউযুবিল্লাহ, অযোগ্যই তো প্রমাণ করে এটাই বোঝা যাচ্ছে। কারণ সে টাকা দিয়ে দিচ্ছে, গরিবের চাহিদা সে বুঝতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এগুলো গোজাখুলি আর এই সমস্ত কথায় কখনোই কান দিবেন না। মানুষ এই 2.5 কেজি 3 কেজি চাল দিয়ে ধনী হয়ে যায় না। মূল উদ্দেশ্য হলো ওই দিন যাতে তারা খাবার খেয়ে অন্ততপক্ষে চাওয়া থেকে বিরত থাকে। আর আপনার যদি এতই হয় তাহলে আপনি যাকাতুল ফিতরাতে বাড়াবাড়ি করতেছেন কেন? আপনার যদি লক্ষ লক্ষ টাকা থাকে, এই যাকাতুল ফিতরার পাশাপাশি আপনি 1 লক্ষ টাকা তাকে দিয়ে দিন না। কেন এখানে কি পর্দা করবেন? বুঝছি আপনার স্বার্থ এখানেই যে যাকাতুল ফিতরা দিয়ে আপনি তাকে বড় লোক করতে চাচ্ছেন, কিন্তু এর বাইরে আপনার লক্ষ টাকা থাকলে আপনি আরো 10,000 টাকা দিতে প্রস্তুত না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি যে এই যাকাতুল ফিতরা হলো ইবাদত, আর ইবাদতের মূলনীতি হলো আল ইবাদাতু তাওকিফিয়াহ। সমস্ত ইবাদত নির্ভর করে ওয়াহির উপর, ওয়াহির বাইরে কোনো কিছু চলে না। ইসলাম যুক্তি নির্ভরশীল, বুঝলাম এ কথা যে ইসলামটা হলো যুক্তি, না হলে এই কোরআন যে চ্যালেঞ্জ করেছে এত সহজে তো চ্যালেঞ্জ করতো না। ইসলামের প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটি আয়াত চ্যালেঞ্জিং বলেই তো, যুক্তিক বলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। সমস্ত কাফের মুশরিককে ধরাশায়ী করেছেন। যে সময় সমস্ত আরব ছিল এক একজন কবি, এক একজন সাহিত্যিক, যারা ভাষার ব্যাপারে অনেক পণ্ডিত ছিলেন, এরপরে এই কোরআন তাদেরকে ধরাশায়ী করেছে। তার মানে বোঝা যাচ্ছে ইসলামটা হলো যুক্তি, কিন্তু যুক্তির জন্য ইসলাম নয়। একজন মুসলিম সে একজন নাস্তিকের সাথে মনে করেন তর্ক শুরু করলো, সে বাহাসের কিছুই বুঝে না, যুক্তির তার আইডিয়া নাই, একটা মানুষকে কিভাবে ধরাশায়ী করতে হয় এই নিয়ম কানুন তার জানা নাই। সে যদি তর্ক বাহাসে বসে, দেখলেন যে শত শত মানুষের সামনে লাইভ ছেড়ে দিয়েছে, নাস্তিক তাকে হারিয়ে ফেললো, তার মানে কি ইসলাম কি ডেবে গেছে? ইসলাম কি দুর্বল হয়ে গেছে? জি না, ইসলাম এর আগে শত শত বছর আগে সমস্ত নাস্তিককে নাকানি চুবানি খাওয়াইছে। তার মানে আজকে সে যদি নতুন করে হেরে যায়, এর মাধ্যমে বোঝা যায় না যে ইসলাম হেরে গেছে। তার মানে অনেক সময় কিছু যুক্তি, মানুষের জ্ঞান তো সীমিত, সবকিছু কি আপনি বুঝতে পারবেন? অনেক সময় বোঝা যাচ্ছে দূর থেকে এটা হলে খুব ভালো হয়। যেমন আপনি এই রাজনৈতিক বিষয়গুলোই দেখেন, মনে হচ্ছে সরকার এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, এই নিয়মটা পরিবর্তন করতেছে না, ওটা হচ্ছে না কেন, ওয়ার্কারকে পরিবর্তন করতেছে না কেন? এই দূর থেকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দূর থেকে বোঝা সম্ভব যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এরভাবে যদি হতো, ওভাবে যদি হতো, তিনি যদি দায়িত্বটা পেতেন, অনেক বাধা বিপত্তি চলে আসতো যে এই নিয়মটা আমি ওখান থেকে যেভাবে ভেবেছিলাম এখানে ঠিক উল্টা দেখতেছি। সম্মানিত উপস্থিতি, মানুষের মাসলাহাত অনেক কিছু রয়েছে। যেমন এইভাবে কল্যাণ আমি বুঝাই, যদি আপনি চাউল দিয়ে দেন, চাউল দিলে তার বিক্রি করার বা সামাই যদি দেন, এত সহজে বিক্রি করতে কিন্তু পারবে না। টাকা যদি থাকে, আমি তো কন্ট্রোল করতে পারতেছি না, আজকে যদি 10,000 টাকা পাই, দেখবেন যে এদিক ওদিক বন্টন করতে শেষ। তাহলে সেই ব্যক্তিকে যদি টাকা দেন, যদি নেশাখোর হয়, সে কি করবে? সে ডাইরেক্ট আগে বিড়ি কেনার জন্য আগে টান মারবে, কারণ তার গন্ধটাই ওখানে। ঠিক অনুরূপভাবে কোনো একজন অন্য একজন ব্যক্তি যে জুয়া খেলে, সে বলবে যে কালকে যদি লাভটা হয় ওই টাকা দিয়ে আমি ঈদের খাবার কিনবো, আজকে জুয়াটা একটু খাটাই, জুয়াতে খাটাই, আমি একটু লাভ করে নিই, এটাই চেষ্টা করবে। তাহলে মাসলাহাত কল্যাণ শুধু একটা দিক ভাবলে হবে না, এর উল্টাটাও হতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। ফিতরার মধ্যে কি কল্যাণ আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যদি ফিতরা টাকাতে কল্যাণ থাকতো তাহলে অবশ্যই ইসলামী উম্মতের জন্য এটা নির্ধারণ করে দিত। কল্যাণ নেই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য নির্ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যা কিছু বললাম এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো খাদ্য দিয়ে আদায় করতে হবে। আর এখানে তারা আরেকটা যুক্তি দেয় যে যাকাতের ক্ষেত্রে তো আপনারা টাকা নির্ধারণ করেন সমমূল্য দিয়ে, তাহলে খাদ্যের ক্ষেত্রে আপনারা যাকাত দিবেন না কেন? এটা তারা কিয়াস করেছে। সব কিয়াসে কিয়াস খাটে না। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা একটু কঠিন হচ্ছে কারণ আমি গভীরে যাচ্ছি, কারণ যেখানে এখানে উসুলের বিষয় আসছে, এজন্য আমি উসুলও প্রয়োগ করতেছি। যুক্তি যেহেতু আসছে, যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতেছি। যেহেতু উসুলের বিষয় আসলো, তারা কিয়াস করে দুটি হাদিস দিয়ে। তার মধ্যে একটা আমি বলি যে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠানো হলো, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠানো হলো, সেখানে তারা বলে থাকে যে ইয়ামানে পাঠানোর ক্ষেত্রে তিনি বলছেন
যে ইউতুনি বিখামিসিন আও লাবিসিন মাকানা দুররতি ওয়া শাইর, যখন তাকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করা হয়, তিনি তো গভর্নর, ট্যাক্স আদায় করবে, জিজিয়া আদায় করবে, ওসর আদায় করবে, তার দায়িত্ব ছিল। তিনি যখন ওসর আদায় করতে যেতেন, ভুট্টা, গম এই জাতীয় জিনিসের ট্যাক্স বা জাকাতের এগুলো আদায় করতে যাইতেন, তখন তিনি বলতেন ইতুনি বিখামিসিন আও লাবিসিন, তোমরা এই ভুট্টা এবং গমের পরিবর্তে আমাকে পোশাক দাও, কাপড় দাও। এই হাদিসটাকে তারা কিয়াস করে বলতেছেন, যেখানে নেওয়ার কথা ছিল ভুট্টা আর গম, তার পরিবর্তে তিনি কাপড় নির্ধারণ করলেন। তাহলে আমরা কেন ফিতরার ক্ষেত্রে সেটা করতে পারবো না? ফিতরা তো একই জাকাত, জাকাতুল ফিতর আর ওটা জাকাত, জাকাত তো জাকাতেই, তাহলে এটা যদি অদল বদল হয় সেটা কেন হবে না? আরেকটা হাদিস তারা বলে যে বাইনাল জুজআতি ওয়াল মুসিন্নাতি ফিল ইবিলি বিশাতাইন, তারা বলছে যদি জাজআ এবং মুসিন্না এরকম দুই জাতীয় উট থাকে, তাহলে সেই উটের পরিবর্তে দুটা ছাগল নিলে জাকাত আদায় হয়ে যাবে। তাহলে উটের পরিবর্তে ছাগল নেওয়া হচ্ছে, তাহলে এখানে যদি এটা হয়, তাহলে জাকাতুল ফিতরের ক্ষেত্রে খাদ্যের পরিবর্তে টাকা কেন হবে না? এখন এই দুইটা হাদিসকে আমাদের সালাফরা খণ্ডন করেছেন। তো প্রথম হাদিসটাকে বলেছেন যে মুয়াজ ইবনে জাবাল যে ইয়ামানের গভর্নর ছিলেন, যাকাত হচ্ছে ব্যাপক জিনিস। যাকাত কি? যাকাত হচ্ছে একটা ব্যাপক জিনিস, আর সেখানে স্পষ্ট বলাই হয়েছে যে সোনা রূপা হলো মানদণ্ড, এবং এর পরিবর্তে কি নেওয়া যাবে? টাকা নেওয়া যাবে। সোনা রূপা কি সবার কাছে থাকে? ব্যবসায়ী যে ব্যবসার ক্ষেত্রে তার জিনিসগুলো, পণ্যগুলো সে করেছে, সেখানে বাজেটে সেটা প্রয়োগ করেছে ব্যবসার খাতে, তাহলে সেটা তো আর এখানে সোনা থাকতেছে না, বরঞ্চ এই টাকাটাই সোনার মূল্যের পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে সোনা হলো মূল মানদণ্ড, তার সমপরিমাণ যা কিছু যেই দেশে প্রচলন আছে, টাকা, রিয়াল যেটাই হোক, সেগুলো দিবে। তার মানে অটোমেটিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পূর্বে বলে দিয়েছেন। কিন্তু যাকাতুল ফিতরা কি এক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার কথা নির্ধারণ করেছেন? একটা হাদিস দেখান কোনখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যাকাতুল ফিতরি বিত্তাকা বিনুকুদ বিরিয়াল বিদিনার ওয়া দিরহাম, দিনার দিরহাম দিয়ে তোমরা যাকাতুল ফিতর আদায় করো, কোনটাই বলেননি। তার মানে বোঝা যাচ্ছে যাকাতুল ফিতর শুধু রমজানুল মুবারকে যারা সায়েম রয়েছে তারাই শুধু ঈদের দিন সকালবেলা দিবে, আর এটা হলো একটা নির্দিষ্ট ইবাদত, এটাকে অন্যের সাথে কিয়াস করা যাবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটা হলো যে ওই যে উটের পরিবর্তে ছাগল নিয়েছেন, এটারও কারণ আছে। কারণটা কি? এটা আমাদের সালাফরা বর্ণনা করেছেন, মুহাদ্দিসগণ, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আরো বড় বড় সালাফ, তারা বলেছেন যে উটের পরিবর্তে ছাগল নেওয়ার কারণ হলো ওই সময় ওই ব্যক্তির কাছে যেই উটটা তার উপর যাকাত খরচ করা হয়েছিল সেই উট ছিল না, যার কারণে সংকট হয়েছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরব থেকে ফয়সালা দিয়েছিলেন, মদিনা থেকে, যে যদি এরকম হয় যে ওই রকম যাকাতের উট পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে ওটার পরিবর্তে সেই যে ব্যক্তি যেটা দিবে তোমরা ওটা নিয়ে নাও সমমূল্যে। তার মানে বোঝা যাচ্ছে এটাও নির্দিষ্ট। সম্মানিত উপস্থিতি, একটু ঘুম ধরতেছে, একটু জাগ্রত হন। আসলে আলোচনা একটু কঠিন, জটিলও বটে, এখানেই ফাঁকি দেওয়ার তারা চেষ্টা করে। তারা ইনাই বিনাই কলা কৌশলে বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটাকে সাব্যস্ত করার চেষ্টা করে, কিন্তু এই পিছনে কি কারণগুলো রয়েছে এটা মানুষকে জানায় না। সাধারণ মানুষ জানে যে তারা যত চিৎকারে দেওয়া যায় তাদের সামনে, যত হুঙ্কার দেওয়া যাবে, মানুষ মনে করবে যে এই বক্তাই মনে হয় ঠিক বলতেছে। আর যারা যুক্তিক বিশ্লেষণ করে এদের কোনো মাত্র তেমন কোনো মূল্য নেই। তো এই জন্য বলছি দুইটা হাদিসের ভিত্তিতে তারা যে কিয়াস করতেছে এটা হলো কিয়াসুল মাআল ফারিক। কিয়াস মাআল ফারিক হলো যে কিয়াসটা কোরআন সুন্নাহর বাইরে কিয়াস হয়ে যায়, সেটাই হলো কিয়াসের সুন্নাহ থেকে, কোরআন থেকে বিচ্ছিন্ন কিয়াস। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় এখানে, তো এ পর্যায়ে আমি যে কথাগুলো বললাম তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। এখান থেকে তো বোঝা যায় যাকাতুল ফিতরা অর্থ কি? সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভক্ষণ করো। তাহলে আফতিরু মানে কি? ইফতার করো, রোজা ভাঙানো উদ্দেশ্য। তাহলে যে ব্যক্তি রমজান মুবারক মাসে সায়েম ছিল তাকে এই আমাদেরকে খাদ্য বস্তু দিয়ে তার রোজা ঈদের দিন ভাঙাতে হবে, নাকি টাকা দিয়ে সে ভাঙবে রোজা? টাকা কি খাওয়ার জিনিস? টাকা খাওয়ার জিনিস না। এই জন্য যাকাতুল ফিতর মানে খাদ্য দিয়ে তাদের রোজা ভাঙাতে হবে, টাকা দিয়ে রোজা ভাঙানো যায় না। সম্মানিত উপস্থিতি, এটা হলো সহজ কথা। এখন আমি যে বিষয়গুলো বললাম আপনাদেরকে পর্যায়ক্রমে তাদের যুক্তিগুলো খণ্ডন করেছি এবং কোরআন সুন্নাহর নস দ্বারা বলেছি
যেখান থেকে, এবং কোনো ব্যক্তি যদি চাল দিয়ে না আদায় করে যদি খেজুর দিয়ে চায়, তাহলে সে ওই বাটখারা 4 মুঠ দিয়ে দিবে। কেউ যদি গম দিতে চায়, গম দিয়েও দিয়ে দিবে। আর অর্ধেক সাহায্যে আমাদের আজকে সারা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে যেটা নির্ধারণ করেছেন, এটা শুধু গজামিল আর নিজের টাকা বাঁচানোর উদ্দেশ্য। যদিও তারা ধনী করতে চাচ্ছে, কিন্তু ধনী শুধু উপরে উপরে যে যুদ্ধ করব জিহাদ চাই, আবার যখন ঠিক যুদ্ধের সময় আসে তারা নাই। এই কাহিনী হয়ে গেছে। আছে না কিছু আফগান মুজাহিদ, বাংলাদেশে জিহাদ করতেই হবে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, সেই করবে এই করবে, আবার যখন নিজের দেশে কোনো গ্যাঞ্জাম আসে সেই মুজাহিদগুলো নাই, শুধুমাত্র তারা ফেসবুকেই যুদ্ধ করবে, মাঠে ময়দানে তাদেরকে পাওয়া যাবে না। এটা শুধু স্বার্থ ছাড়া কিছুই না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলি, কোন ব্যক্তি যদি সুন্নাতকে মারে ফেলে, কোন ব্যক্তি যদি এই সুন্নাতকে গলা টিপে হত্যা করে, কোন সমাজ যদি এই সুন্নাতকে দাফন করে দেয়, আর এর মাঝে কোন ব্যক্তি যদি শেষ উম্মতের এই ফিতনার সময় কেউ বলে 110 টাকা দিতে হবে, কেউ বলে 2800 টাকা দিতে হবে, কেউ বলে চাল দিতে হবে, কেউ বলে গম দিতে হবে, কেউ বলে খাদ্য বস্তু দিতে হবে, শত মতামতের মাঝে যে ব্যক্তি এই ফিতনার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতকে শক্ত হাত দিয়ে আঁকড়ে ধরবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদু আলাইহা বিন নওয়াজিদ তোমরা খুব শীঘ্রই এমন কিছু ইখতিলাফ মতানৈক্য দেখতে পাবে। এই সময়ে আমি তোমাদেরকে একটা আদর্শ দিয়ে গেলাম, সেটা হলো 4 খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং আদর্শ। যে ব্যক্তি এই সুন্নাতকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর শুনে রাখো মুসলিম, কোন ব্যক্তি যদি কোন মৃত সুন্নাতকে চালু করে টাকার পরিবর্তে যাকাতের এই ফিতরাটা খাদ্য বস্তু দিয়ে দেয়, মনে রাখো যে সে ব্যক্তি 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব পাবে, মর্যাদা পাবে। তাহলে আপনারা কি সেই মৃত সুন্নাতকে চালু করতে চান না? যেই সুন্নাত সারা বাংলাদেশ উঠিয়ে দিতে চাচ্ছে, যেই সুন্নাতকে তথাকথিত মোল্লারা দাফন করে দিয়েছে, যেই সুন্নাতকে এই রাষ্ট্র বর্জন করেছে, সেই রাষ্ট্রের মধ্যে থেকে, সেই বর্জিত সুন্নাতের মধ্যে থেকে আমরা সেই মানুষ যারা সুন্নাতের মহব্বতে এই সুন্নাতকে আবার চালু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অবহেলা করার কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মুহাব্বতের দাবিদার করতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। যেমনই ভাবে অনুসরণ করেছেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহু, অনুসরণ করেছেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। হয়তোবা আগে এই কাহিনীটা আপনাকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদেশকে তারা এতটাই প্রাধান্য দিতেন যে এর বাইরে কোনো ব্যক্তি যদি কোনো মত প্রকাশ করে সেই মতকে তারা প্রাধান্য দেন নাই। সেই যখন উহুদের যুদ্ধে যখন আহ্বান আসলো, তিনি প্রথম নব্য বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন। বউ সুন্দর করে মেহেদি মেখেছে, সেই বাসর রাত্রে রজনীতে তার সাথে কথোপকথন হচ্ছে, তার কপালে একখানা চুমু দিয়েছে যে প্রিয়তমা, আজকে আমার প্রথম রাত্রি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামতে তোমাকে আমাকে উপহার হিসেবে, তোমাকে আমার জন্য উপহার হিসেবে দিয়েছেন। তোমার বিয়েতে, আমার বিয়েতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমাতে খেজুর মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, শুধু আনন্দ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে উহুদের ময়দানে ডাক এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানটাই আমার মুখ্য উদ্দেশ্য, তার আদেশটাই হলো আমার মূল হাতিয়ার। তিনি যখন আমাকে ডাক দিয়েছেন, আর এখানে থাকার কোনো সুযোগ নেই। তিনি বাসর রাত্রে নতুন কিছু কাজ করেন নাই, সেই কাজে, শুভ কাজে আগানোর পূর্ব মুহূর্তে যখন আদেশ চলে আসলো, তিনি তার বুকে কপালে চুমু দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হয়তোবা এই দেখাই শেষ দেখা হতে পারে, কিন্তু জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে যেন এক জায়গায় রাখে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি ছুটে চলে গেলেন সেই ময়দানে। যাওয়ার পরে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে খোঁজ করতে বললেন, হানজালা কোথায়? সমস্ত মানুষকে খুঁজে পাওয়া গেল, দুজন ব্যক্তিকে পাওয়া যায়নি। একটা হলো কে? একজন হলো মুসআব বিন উমাইর, দ্বিতীয়ত হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে সব জায়গায় তন্ন তন্ন করে ফেলছে, হানজালা রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া যাচ্ছে না। এমন সময় সাহাবারা দেখতেছে একটা শরীর পড়ে আছে, যেখানে তীর দিয়ে এতটাই ক্ষত বিক্ষত হয়েছে, না চেহারা না কোনো কিছু, কোনোটাই আলামত প্রকাশ পাচ্ছে না, মানে এত পরিমাণ তীর তার শরীরে বিদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে করে বলতেছেন, তার একটা চিহ্ন দেখে বোঝা গেল যে এটাই হানজালা রাদিয়াল্লাহু আনহু। তাকে যখন বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো সাহাবারা, যে ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। কিছুক্ষণ পরে তার স্ত্রী বরখা পর্দা পরিহিত অবস্থায়
পর্দা করে সামনে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার মেহেদি পরা হাতগুলো বের করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেহেদি পরা হাতগুলো আপনি কি চিনতে পেরেছেন? দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিনতে তো পারি নাই, যেই মানুষটি লাশ হয়ে আপনার সামনে শুয়ে আছে ওই মানুষটির স্ত্রী আমি। আপনি নিজ হাতে বিবাহ দিয়েছিলেন, নিজ হাতে আমার মোহর করাইছিলেন, নিজ হাতে আপনি খেজুর মানুষের মাঝে বিতরণ করেছিলেন, এতটাই আমাদের বিবাহে আপনি আনন্দিত হয়েছিলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বিবাহের রাত্রি আমি উপভোগ করতে পারি নাই, কিন্তু শুধুমাত্র যাওয়ার পূর্ব মুহূর্তে আমার স্বামী আমার কপালে চুমু দিয়ে বলেছেন রাসূলের ডাক এসেছে, আর থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। এরপরে কিছুক্ষণ পর আসমান থেকে ফেরেশতারা সুসংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন, আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়েছেন, তারাই তাকে গোসল করেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর গোসল করাবো না ও সাহাবারা, কারণ শহীদদেরকে গোসল করানো যায় না, তাকে সেভাবেই দাফন দিয়ে দাও। তার জানাজা পড়ানো হলো, তাকে দাফন দেওয়া হলো। আমি এখান থেকে এই ঘটনা বর্ণনা করার মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, বিবাহের রজনী এ আদেশ। তাহলে অনেক মানুষ যদি বাংলাদেশের হতো যে আদেশ করার আর জায়গা পাইল না, আজকেই বিবাহ করলাম, আদেশ কি আজকেই করতে হবে, ধরু আমি যাবই না, এই ডাক আবার আমি কালকে যাবো, এরকম বলতেও তো পারে। এখনকার মানুষ তো বলবেই এটা। আমাদের যে ইমান, আমাদের যে চেতনা যে জায়গায় গেছে, তাহলে তারা কিভাবে এই আদেশগুলোকে দেখেছেন? বিবাহের রজনী নতুন স্ত্রীকে ফেলে দিন, সেখান থেকে ফেলে রেখে সে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আমাদেরকে সেভাবে সুন্নতকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সুন্নতকে অবহেলা করা যাবে না। সুন্নতকে কোনো ব্যক্তি যদি অবজ্ঞা করে নিজের জ্ঞান বশত, তাহলে সে ব্যক্তি ইসলামে আর থাকবে না। যদিও আজকে আমি আমভাবে হুকুম দিব না, আজকে সাধারণত যারা মাযহাবী ভাইয়েরা রয়েছে তারা কিন্তু সুন্নতকে অবজ্ঞা করে না, তারা সুন্নাহ প্রেমিক, কিন্তু তাদের মস্তিষ্ক বিকৃত করেছে এই হুজুররা। দায়ী তারা হবে, কিন্তু সাধারণ মানুষ হবে না, কারণ না জানলে ওলা মানুষকে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দিবে। তাই আমি বলতেছি, সঠিকটা বুঝুন, সঠিকটা বোঝে, সুন্নাত বুঝে আপনারা আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, তো পরিশেষে অনেকগুলো পয়েন্ট আলোচনার আসে। তো আপনারা অনেকে হয়তো শুনেছেন যে আমাদের ঈদের সালাত যেহেতু সামনে আসতেছে, তো ঈদের সালাতে আমরা কিভাবে যে সুন্নতগুলো সেগুলো তো আমরা জানি। সংক্ষিপ্তভাবে বলি, দলিল আদিল্লাহ দিতে গেলে আরো অনেক সময় লাগবে। প্রথমত, আপনারা এই দিন গোসল করবেন, কারণ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই মুসল্লাতে ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন, তখন তিনি সুন্দর করে গোসল করতেন। গোসল করতেন, এটা হলো মুস্তাহাব সুন্নাত। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি আতর সুঘ্রাণ মাখে, তাহলে এটাও সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণ মেখেছেন। হ্যাঁ, অতএব আমরা এটা আমল করতে পারি। দ্বিতীয়ত হলো যে আমরা এক রাস্তা দিয়ে আসবো, আরেক রাস্তা দিয়ে যাব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। আর যদি রাস্তায় না থাকে তাহলে এক রাস্তা দিয়ে আসতে হবে, এটা কেন আর উপায় তো নাই। তারপর আছে এই পাশ থেকে ওই পাশ থেকে বহু রাস্তা আছে, আপনারা সঠিক সময়ে আসবেন, আসার চেষ্টা করবেন। এরপরে আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের আযান আর ইকামত হয় না, আযান আর ইকামত হয় না। আযান ইকামত ছাড়াই হলো এই দুই ঈদের সালাত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত হিসেবে দিয়েছেন, নাকি ঈদ ইবাদতের বাইরে? ইবাদতটাও, ঈদটাও কিন্তু ইবাদত, তাই এটা ইবাদতের মতো পালন করতে হবে। দেখা যায় ঈদের নামাজ পড়ার শেষে সানবস আর ডিক্সেট নিয়ে সেই পিকআপের মধ্যে বোঝাই করে দিয়ে সারা বাংলাদেশকে কাঁপিয়ে বেড়াচ্ছে। এটা কি ইবাদত হলো? মুসলিমদের জন্য এই ইবাদত দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ করতে দিয়েছেন, যে যেখানে কোনো মুসলমানদের আনন্দ উৎসব ছিল না, সেজন্য সেখানে মুসলমানদের জন্য দুটি ঈদ দিয়েছেন। তো এটা আমাদের জন্য নিয়ামত না? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবো ডিক্সেট বাজিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তো কেমনে শুকরিয়া আদায় করবেন? এজন্য যখন থেকে চাঁদ উঠবে তারপর থেকে আপনি ঘোষণা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো শুকরিয়া আদায়ের পদ্ধতি। শুকরিয়া আদায়ের পদ্ধতি ওটা নয় 10 জন মিলে আনন্দ করতে গেলাম, আজকে এই জায়গায় গেলাম, তবু গেলাম, দেখছেন নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। যেখানে শুকরিয়া আদায় করার দরকার, সেখানে আল্লাহর অকৃতজ্ঞ বান্দাতেই রূপান্তরিত হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, অন্ততপক্ষে ওই দিনটা থেকে বাইরে যাওয়া থেকে আমরা বিরত থাকবো, কারণ ওই দিনে যেহেতু আমাদের মুসলমানরা বুঝেই গেছে যে বের হতে হবে, তো ওই দিকে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে। প্রকৃত যারা মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, তারা ওই দিন বের হবে না। আপনারা বাসায় বসে আনন্দ করতে পারেন। কিভাবে? ক্রিকেট নিয়ে বের হয়ে এমনি খেলার জন্য, ফুটবল নিয়ে বের হলেন, দৌড়াদৌড়ি করতে একটু খেললেন সব যুবকগুলো একসাথে, এমনকি বিবাহিত মানুষগুলো অবিবাহিতদের সাথে খেলতে পারেন। দব বাজাইতে পারেন। দব কেমনে? একটা প্লেট নিলেন, প্লেট নিয়ে এভাবে বাড়ি দিতে দিতে আনন্দ করতে পারতেন সবাই মিলে। এগুলো করা যায়, এগুলো ইসলামে জায়েজ আছে। কিন্তু যে জিনিসগুলো মানুষের ব্রেনকে, মস্তিষ্ককে উল্টিয়ে ফেলে, গানের ডিক্সেসের আওয়াজ শুনলে মানুষকে পাগল বানিয়ে তুলে, মাতাল তুলে তুলে, সমস্ত শরীর নাচিয়ে তুলে, এই সমস্ত জিনিসগুলো ইসলামের কোনো কিছু হতে পারে না। ইসলাম সাপোর্ট করে না, বরং এগুলো মানুষকে ফাহিশার দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় নিয়ে এখন কথাবার্তা। সময়, আমি এখানে উদ্দেশ্যের কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্ট বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন, বলছে যে বিকিদাইনিল রমহি, বলছে যে 2 বর্ষার পরিমাণ যখন সূর্য ওঠে, 2 বর্ষা পরিমাণ যখন সূর্য ওঠে তখন ঈদুল ফিতরে তিনি সালাত আদায় করেছেন। আর 1 বর্ষা সমপরিমাণ যখন সূর্য থাকতো তখন তিনি ঈদুল আজহা কুরবানির সালাত আদায় করেছেন। এখানে হিকমতটা কি, উদ্দেশ্যটাকে আমি বলে রাখি। ঈদুল ফিতরের আগে কিন্তু আমাদের ফিতরা আদায় করে দেওয়ার সময়টা থাকে, এজন্য উত্তম সময় কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের সালাতের শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা ফিতরা মানুষের মাঝে বন্টন করে দাও। কারণ উত্তম সময় হলো সকালবেলা। কোন ব্যক্তি যদি একদিন আগে আদায় করে তাহলে সেটা হলো জায়েজ সময়। তাহলে আমি বলছিলাম কি উত্তম সময়ের মধ্যে আমাদেরকে আদায় করতে হবে। যে মুমিন সবসময় উত্তম জিনিসটা খুঁজে বেড়ায় সেই হেদায়েতের উপর থাকে। তো এজন্য উত্তম সময়টা খুঁজে খুঁজে আমাদেরকে এই জিনিসগুলো খুঁজতে হবে। তার মধ্যে উত্তম সময় হলো ফিতরা আদায়ের কোথায়? সকালবেলা, ক্বাবলা খুরুজি ইলাল মুসাল্লাহ, যে মুসল্লাতে যাওয়ার আগে আমাদেরকে আদায় করতে হবে। তো সেই সময়টা যাতে পর্যাপ্ত পাই, এজন্য যখন আমরা আওয়াবিনের সালাত আদায় করি, আওয়াবিনের সালাত কয়টা? 10টা বা 10:30 হয়ে যায়। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের জমিয়ত আহলে হাদিসের যে সালাতের সময়টা নির্ধারণ করেছেন প্রায় 8টা, 8টা 8:30 এর মাঝে। তারপর অন্যান্য জায়গায় করছে। তো আমরা এই সময়টাতে করতে পারি, কিন্তু আমাদের পূর্বের যে একটা ওর, যদি এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, শরীয়তের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে একটা ওর প্রচলন যদি চলে আসে যাতে বিশৃঙ্খলা না হয়, সেই বিশৃঙ্খলাটাকে রুখে দেওয়ার জন্য কখনো কখনো কিছু জিনিস ছাড় চলে যায়। তার মধ্যে একটা হলো যে এক জায়গায় আপনি সুন্নাত চালু করতে যাচ্ছেন, যেমন আমিনের বিষয়টা, যে আপনি ওখানে বলতেছেন 10টা মানুষ খেপে আছে, আপনি যদি আমিন বলেন কেউ কেউ নামাজ ছেড়ে দিয়ে আপনাকে পিটাইতে পারে। তাহলে এখন এখানে আপনি সুন্নাতকে প্রাধান্য দিবেন নাকি বিশৃঙ্খলাটাকে থামাবেন? বিশৃঙ্খলাকে থামাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না, এজন্য তিনি সব জায়গায় বলেছেন তোমরা বিশৃঙ্খলাকে নিয়ে আসিও না, কারণ বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। এজন্য বলছেন যে ব্যক্তি বিশৃঙ্খলা করে তার হাত পা কেটে দাও, শুধু বিশৃঙ্খলাকে দামানোর জন্য। তাহলে এজন্য যে সব জায়গায় সুন্নতকে দেবে, কিছু বাদ বিচার করতে হবে। আমাদের প্রচলন হচ্ছে যে 7:15, যেহেতু 7:15 কিন্তু শরীয়তের বাইরে চলে যায় না, এটার মাঝেই থাকে। তো আমরা এই সময়ের মধ্যে আমরা আদায় করবো ইনশাআল্লাহ, যেটা আমরা সবাই পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি 7:15, তাই তো? 7:15 ইনশাআল্লাহ আগামী ঈদের সালাত আমরা 7:15 আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো মহিলারা অবশ্যই আসবেন, আপনাদের ব্যবস্থা আছে। আমরা যদি জায়গা না হয় ইনশাআল্লাহ আমরা আরো বিভিন্ন জায়গা আমরা প্রস্তুত করে রেখেছি, আপনাদের ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষরা যেমনই অংশগ্রহণ করবে, পুরুষের জন্য যে বিধান মহিলাদের জন্য একই বিধান। বলছে যে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসো, দাঁতুল ফুদুর, যে সমস্ত মহিলারা চাদর পরে, বালেগা, সেই সমস্ত মেয়েদেরকে তোমরা নিয়ে আসো। এবং বলছে যে ওয়ান নিফাসি, যে সমস্ত মহিলা হায়েজ হয়েছে তাদেরকেও নিয়ে আসো। তার মানে বোঝা যাচ্ছে যে এই ঈদের সালাতের গুরুত্ব আছে, খুতবার গুরুত্ব আছে। তারা যেন লিয়াস্তারিকনা ফি দাওয়াতিহিন্না, তারা যেন মুসলমানদের দাওয়াতে অংশগ্রহণ করতে পারে। এখানে দাওয়াত বলতে দোয়া বুঝিয়েন না। আমাদের ঈদে তো এখন সম্মিলিতভাবে মুনাজাত হয়, তাই না? এটা সম্পূর্ণ বিদআত। এখানে দোয়া বলতে উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের তাকবীরে অংশগ্রহণ করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীরে আল্লাহর এই বরকতে যেন সবাই অংশগ্রহণ করে, নারী পুরুষ নির্বিশেষে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। ঈদের দিনের উদ্দেশ্য কি? ঈদের দিনের উদ্দেশ্য হলো আল্লাহর বরকত ঘোষণা করা। তাহলে সেই বরকত ঘোষণা করার জন্য নারীদেরকে অংশগ্রহণ করতে হবে। এজন্য বলছে শুধু তাকবীরের জন্য আসবে, কিন্তু হায়েজ হলে তো সেটা সালাতে আসতে পারবে না, কিন্তু সেই সালাত থেকে বিরত থাকবে শুধু তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি যা কিছু বললাম আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা ফিতরা দিব, খাদ্য দিয়ে রাসূলের সেই মৃত সুন্নাতকে আমরা চালু করি আবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নতি, প্রকৃত প্রেমিক মুহাব্বতি মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।